সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কার্যের বিভিন্ন প্রয়োজনীয় দিকের মধ্যে একটি অতি প্রয়োজনীয় একটি দিক জানতে চলেছেন। আপনারা বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ সরকারকে বিভিন্ন পাওনা পরিশোধ করে থাকেন। খাজনা, ট্যাক্স, ভ্যাট ও সরকারি ফি সহকারে বিভিন্ন ধরনের টাকা আমাদেরকে সরকারকে জমা দিতে হয়। এজন্য আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে দীর্ঘ লাইন দিয়ে টাকা জমা দিতে হয়। এর জন্য একদিকে যেমন সময়ের অপচয় ঘটে, আরেকদিকে কাজেরও বিঘ্ন ঘটে। কিন্তু সরকার এমন একটি ব্যবস্থার প্রচলন করে দিয়েছে যা হচ্ছে চালান। এই চালান পদ্ধতির মাধ্যমে আপনি দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, অর্থাৎ যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো জায়গা থেকে আপনি সরকারি পাওনা আপনার মোবাইল দিয়ে আপনার ঘরে বসে সরকারি টাকা পরিশোধ করতে পারবেন এবং সরকারকে যে আপনি টাকাটি জমা দিয়েছেন তার যে চালান বা প্রমাণপত্র সাথে সাথেই আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন এবং এজন্য আপনাকে কোনো বিড়ম্বনার মুখোমুখি হতে হবে না এবং কোথাও যেতে হবে না। ঘরে বসেই সম্পূর্ণ কাজটি আপনি সুসম্পন্ন করতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখুন। আমার মোবাইল স্ক্রিনটাকে শেয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই চালান জমা দিতে হয় কিংবা চালান জেনারেট করতে হয়। আসুন দেখা যাক আমাদের ভিডিও। আপনারা ভিডিওতে আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই মোবাইল স্ক্রিনের আপনারা আপনাদের হাতের যে অ্যান্ড্রয়েড সেটটি আছে এখানে আপনারা আপনাদের মোবাইলটি অন করার পর বিভিন্ন জায়গাতে আপনাদের থাকতে পারে, যে যেখানেই রাখেন না কেন দেখতে পাচ্ছেন যে গুগল আইকনটি, এটি কালারিং থাকে সব সময়। আমার এখানে এটি দুই জায়গাতে আছে, এটি ভিতরেও রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন, আবার বাইরেও রয়েছে। যে কোনো জায়গাতে থাকলেই হলো, আপনারা সরাসরি গুগলটিকে অন করে দিলেন ক্লিক করে। এখানে একটি সার্চ বাটন পাচ্ছেন। এই সার্চ অপশনে যে আপনি বাংলা বা ইংরেজিতে যে কোনো ল্যাঙ্গুয়েজে বা ভাষাতে আপনি লিখতে পারেন। আমি প্রথমে ইংলিশে লিখে দেখাচ্ছি, চালান। দর্শক, আমি চালান লিখলাম। চালান লিখে আমি এটিকে সার্চ অপশনে দিলাম। সার্চ অপশনে দেওয়ার পর আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান সিস্টেম -আইবাস। একই রকম নিচে আরো দুইটি রয়েছে। আপনি সবসময় এই অপশনে আসার পর উপরেরটি ক্লিক করবেন। এই অপশনটি আমি আপনাদেরকে বাংলায় লিখে দেখালাম। এবার আমি দুঃখিত, আমি প্রথমে ইংলিশে লিখে দেখালাম, এবার বাংলায় লিখে দেখাচ্ছি। অর্থাৎ বাংলা বা ইংরেজি যে কোনো অপশনেই আপনি লিখে এটিকে যদি আপনি সার্চ দেন আপনি একই জায়গাতে চলে আসবেন। তো দর্শক, আপনি এইখান থেকে এই অটোমেটেড চালান সিস্টেম আইবাস এটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন চালান এই পেজটিতে সর্বপ্রথম আপনারা স্টার চিহ্নিত এই 1 নম্বর ঘরটি পূরণ করবেন। এই 1 নম্বর ঘরটি পূরণ করবার সময় এখানে দেখবেন যে খালি জায়গাটি দেখা যাচ্ছে। এই বক্সের খালি জায়গাতে আপনি এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো নাম আসবে। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত নামটি জানেন, অর্থাৎ যে অফিসে টাকাটি জমা দিবেন সেই অফিসের কোড নাম্বার যদি আপনি জানা থাকে সরাসরি এখানে বসিয়ে দিবেন। আর যদি আপনার জানা না থাকে তাহলে এখান থেকে স্ক্রল করে আপনি ক্লিক করে নেবেন। এই 1 নম্বর ঘরটি পূরণ করার পর আপনি আসবেন 2 নম্বর অংশে। এই 2 নম্বর অংশ হচ্ছে যে আপনি কি কারণে টাকাটি জমা দিচ্ছেন, আপনার এটা আয়কর কিংবা ভ্যাট অথবা পরীক্ষার ফি ইত্যাদি যেটি আপনার প্রয়োজনীয় সেইটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই খাতের বিবরণ এই অংশটিতে আপনার এখন আপনি ক্লিক করতে পারছেন না, বাট আপনি যখন 1 আর 2 ঘরটি পূরণ করবেন তখন এখানে টাকা বসানোর
অপশনটি চলে আসবে। তখন আপনি আপনার প্রয়োজনীয় সংখ্যক টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দিয়ে সর্বমোট টাকার পরিমাণ এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনি যে পরিমাণ টাকা দিচ্ছেন সেই পরিমাণ টাকাটি এই সর্বমোট টাকার পরিমাণ এই ঘরে চলে আসবে। এই জায়গাটা পূরণ করার পর আপনি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দিচ্ছেন তার এই অংশে আপনি ক্লিক করবেন। এই অংশে আপনি ক্লিক করার পর আপনার এখানে তার যদি আপনি ট্যাক্স দেন টিন নাম্বার দিবেন, যদি তার ভ্যাট দেন বিন নাম্বার দিবেন কিংবা এনআইডি নাম্বার দিবেন। প্রয়োজনীয় তথ্যটি বসিয়ে আপনি নিচে আসবেন। এখানে যে ইমেলটি রয়েছে ইমেলটি যে দিতেই হবে এমন কোনো কথা নেই। এখানে 1 2 3 4 এই ঘরের প্রত্যেকটা শেষে দেখবেন স্টার দেওয়া আছে লাল রঙের। যে ঘরগুলোতে স্টার দেওয়া রয়েছে সেগুলি পূরণ বাধ্যতামূলক। এরপর আপনি আসবেন, আপনি কি মোবাইলে টাকা জমা দিবেন নাকি ইন্টারনেটে করবেন নাকি কার্ডে পেমেন্ট দিবেন অথবা ব্যাংক কাউন্টারে জমা দিবেন। আপনি যদি ব্যাংক কাউন্টারে জমা দেন এই অংশে ক্লিক করার পর আপনি সেভ বাটন দেওয়ার পর যে অপশনে যাবেন সেখানে আপনি একটি স্লিপ পাবেন। সেই স্লিপটি সেভ করে নেবেন। নেওয়ার পর আপনি ব্যাংক কাউন্টারে গিয়ে টাকা দিবেন। কিন্তু যেহেতু আমরা সময় বাঁচানোর জন্যই অর্থাৎ ব্যাংকে যেন না যেতে হয় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সুতরাং আপনি ব্যাংক কাউন্টারে জমা স্লিপ অপশনে ক্লিক করবেন না। আপনি যদি কার্ডে পেমেন্ট করেন অর্থাৎ আপনার যদি কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে এই অংশটি ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন আপনি 4টি অপশন পাচ্ছেন। যে অপশনটিতে আপনার সুযোগ রয়েছে সেটি আপনি ক্লিক করে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন। আর যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং করেন তাহলে আপনি এখানে ইন্টারনেট ব্যাংকিং ঘরটি ক্লিক করবেন। তাহলে আপনি আপনার পরবর্তী সুযোগটি আপনি নিয়ে নিতে পারবেন। এইভাবে ধরে নিলাম যে আমরা মোবাইল ব্যাংকিং এ টাকা জমা দিব বিকাশে, সেক্ষেত্রে আপনি বিকাশ ক্লিক করবেন। বিকাশটা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশ অংশটি সবুজ রঙের ক্লিক হয়ে গেছে। এরপর আপনি মন্তব্যর ঘরে যদি আপনার কোনো কথা বা প্রয়োজনীয় তথ্য বসানোর প্রয়োজন মনে করেন সেটি এখানে বসাবেন। আমরা যেহেতু এখানে ফর্মটি খালি রেখেছি, যেমন বিভিন্ন কোড নাম্বারটি দেইনি, তাই আমরা পরবর্তী অপশনে এখান থেকে যেতে দেওয়া হবে না। কিন্তু যখন আপনারা সঠিক তথ্যগুলি পূরণ করবেন তখন এই সেভ বাটনে যখন আপনি ক্লিক করবেন, সেভ বাটনে যাওয়ার পর আপনি পরবর্তী অপশনে যাবেন। সেই অপশনে যাওয়ার পর আপনার কাছে ব্যাংক মোবাইলের নাম্বার চাবে, যে মোবাইল থেকে আপনি বিকাশে টাকাটি দিতে চাচ্ছেন সেই মোবাইলের নাম্বারটি দেওয়ার পর ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এই অপশনে বসিয়ে দেওয়ার পর আপনারা পরবর্তী যে ক্লিকটা করবেন অর্থাৎ অপশনটি আপনি সিলেক্ট করবেন, সেখানে আপনাকে ওই মোবাইলের বিকাশের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরেই আপনার বিকাশ অ্যাকাউন্টের থেকে টাকাটি সরকারের পক্ষে জমা হয়ে যাবে এবং আপনি একটি স্লিপ পাবেন। সেই স্লিপটি অর্থাৎ একটা ব্যাংক চালান পাবেন, যে ব্যাংক চালানটি হলো আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, সেটি আপনি প্রিন্ট করে নেবেন। আমরা আপনাদেরকে দেখাবো যে সেই যে চালানের কপিটি পাবেন সেটি আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে একটি চালানের নমুনা কপি দেখতে পাচ্ছেন। এটি যেহেতু অন্য আরেকজনের ব্যক্তিগত তথ্য সম্বলিত, অন্যের তথ্য সম্বলিত কোনো ভিডিও চিত্র তার অনুমতি ছাড়া দেওয়া নিষেধ, তাই এখানে আংশিকভাবে দেখানো হলো যে শুধুমাত্র চালানের কপিটি আপনাদেরকে চেনা ও বোঝার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের কোনো কাজের উপকার দেয় কিংবা আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ।